মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উপলক্ষে কবরবাসীদের স্মরণে জঙ্গলবাড়ি দক্ষিণপাড়া ও আনন্দপুর আতাখারা মধ্যস্থল মাঠ প্রাঙ্গণে ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতিত্ব করবেন। মঞ্চে উপস্থিত ছিলেন সুমধুর কণ্ঠের সুর ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন বিন মান্নান মাদ্দাজিল্লাহুল আলী সাহেব, খতিব জঙ্গলবাড়ি কেন্দ্রীয় জামি মসজিদ বুড়িচং কুমিল্লা। সবাই বলি মারহাবা। খুব সুন্দর আলোচনা করছেন এশার নামাজের পূর্বে হুজুর। প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত হওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, আশিকে রাসূল, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুমধুর কণ্ঠস্বর, কপিষ্টভাষী, আবার একজন পরিচিত আলেম মাওলানা মুফতি সাইফুল ইসলাম হেলালি সাহেব, সাবেক খতিব মৌচাক জামি মসজিদ ঢাকা। বিশিষ্ট প্রধান বক্তা হিসাবে যিনি উপস্থিত হবেন, আমার পরে আলোচনা করবেন অত্র এলাকারই সন্তান, ফকিরবাজার ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুফতি মাওলানা কাজী আবুল বাশার মাদ্দাজিল্লাহুল আলীর সুযোগ্য সাহেবজাদা, ঐতিহ্যবাহী কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আমার স্নেহধন্য মুফতি কাজী মুস্তাফিজুর রহমান বাশারি মাদ্দাজিল্লাহুল আলী ইনশাআল্লাহ সুন্দরভাবে আপনাদের সামনে আলোচনা করবেন। মঞ্চে উপস্থিত ছিলেন হাফেজ নুরি আলম সাহেব এবং আরও উপস্থিত আছেন আবু ইউসুফ মোহাম্মদ বাবুল হোসেন সাহেব, হাফেজ মোহাম্মদ এনামুল হক এনাম সাহেব, মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মোহাম্মদ শাওন সহ অত্র এলাকার মুরুব্বিয়ারে কেরাম এবং যুবকরা, পর্দার আড়ালে মা ও বোনেরা যারা আজ নামাজি নিয়ে বসে গেছেন, কোরআন ও হাদিসের আলোচনা শুনবেন। হয়তোবা জীবনের শেষ রাতও এটা হতে পারে, অথবা এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। এমন নিয়ত মুরাকাবা নিয়ে কিছু পর্দানিসীন আবেদা সালেহা মা বোনেরা নামাজের মুসল্লায় বসে গেছেন। সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানওয়ালুহু আমাদেরকে দয়া করে মায়া করে আজ এই পবিত্র রজনীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে আমরা কম্বলের নিচে থাকার কথা, অনেকে দোকানপাটে রাস্তাঘাটে এদিক সেদিক সময় কাটাচ্ছে। এমন একটি পবিত্রময় মুহূর্তে কিছু সংখ্যক লোককে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সামিয়ানার নিচে কোরআন হাদিসের এই আলোচনায় জান্নাতি অনুষ্ঠানে রব্বুল আলামিন আমাদেরকে বসার এবং আলোচনা শোনার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আসুন অবনীত চিত্তে সেই মহান চষ্টার শুকরিয়া সবাই একবার আদায় করি। সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কোরআন শরীফের আয়াত, ঠিক না কথা? আমরা সূরা ফাতিহার শুরুতে আমরা পড়ি এই 8টা শব্দ। এখানে কয়টা শব্দ? 8টা। আপনি যখন 8টা শব্দ এখানে উচ্চারণ করলেন, আপনার আমল নামার সাথে সাথে 80টি নেক লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে আমার উম্মত যদি অন্তরস্থল থেকে বিনম্রভাবে আদবের সাথে পাঠ করে
যে কোনো দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? তা আলহামদুলিল্লাহ বলার উপকার আছেনি? কথা বলেন আছে কি না? বিজ্ঞান আবিষ্কার করেছেন, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তার শরীর থেকে অনেক রোগ বের হয়ে যায়, অনেক রোগের ক্যালোরি, যেটা আপনার রোগ জন্ম হওয়ার জীবাণু, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আপনার মুখের ভিতর থেকে, শরীর থেকে আপনি যে মন খুশি নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, এই রোগগুলো আপনার শরীর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশাহ নবী কামলে ওয়ালা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হুজুরিপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, এলাকার যুবকরা, আসলে আমি এই এলাকারই সন্তান, আমার পরিচয়ের এখানে কোনো কিছু নাই। জঙ্গলবাড়ি, দক্ষিণ পাড়া এবং আতাখারা আমার বাল্যকালের খুব পরিচিত এলাকা, ঠিক কিনা? এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই আমি বিচরণ করি নাই। আমার বাবা মরহুম মৌলভী কাজী আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন করি। এই পাড়ায় আমার আব্বার ছিল খুব সবচাইতে বেশি জীবনের বিচরণের জায়গা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সবচাইতে সময় হতবা এই পাড়াতে, এই দুনো পাড়াতে আমার আব্বা হুজুরও বিয়ে করেছেন। অনেক মুরব্বী ছিল, আজ কি তারা আছে আমাদের মাঝে? খুব অতীব কষ্টের বিষয়। অনেকগুলা মানুষ এই আতাখারা, এই বাড়ির দক্ষিণ পাড়ার অনেকগুলা মানুষ অল্প কিছুদিনের মধ্যে আমাদের থেকে বিদায় নিল। আমরা সকলের, বিশেষ করে আমি সকলের কাছে আমি ঋণী ব্যক্তিগতভাবে, সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে জীবনের গুনাহ মাফ করে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে, আমিন করি। এবং এই গ্রামের যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ যেন সকল কবরবাসীদেরকে জান্নাত নসিব করে, আমিন করি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, আসলে ভালো জিনিস সবার ভাগ্যে জুটে না, ভালো জিনিস সবার ভাগ্যে জুটে না, হেদায়েতও সবার নসিব হয় না। যদি হইতো এত সুন্দর যুবকরা একটি প্যান্ডেল, একটি মাহফিল সাজিয়ে রেখেছি, আমাদের যদি মরণের চিন্তা থাকতো, মরণের ভয় থাকতো, আমরা কি রাস্তাঘাটে থাকতে পারতাম? কথা বলেন আমার সাথে, থাকতে পারতাম? থাকার কোনো সুযোগ ছিল না। কারণ মালাকুল মউত কি আপনাকে বলে আসবে যে আপনার বয়স 90 হয়েছে, আজরাইল আলাইহিস সালাম বলবেন আমি আপনার রূহ কবজ করতে আসছি, আপনার কাছে কি অনুমতি চাইবেন? কথা বলেন না আমার সাথে, অনুমতি চাইবেন? আলহামদুলিল্লাহ অনেক আছেন তো, সমস্যা নাই। যারা আছে, যখন আমার বয়স 50, আজরাইল আলাইহিস সালাম কি এসে অনুমতি চাইবে? আমার বয়স 30, আজরাইল আলাইহিস সালাম অনুমতি চাইবে? বয়স 20, আজরাইল আলাইহিস সালাম অনুমতি চাইবে? একদিন যদি বয়স হয়, হযরত আজরাইল আলাইহিস সালাম যেই সময় তার মৃত্যু অনিবার্য, তখন তার রূহ কবজ করবেন। কোনো সুযোগ নাই সময় নেওয়ার, কোনো সুযোগ নাই বসে থাকার। তাহলে আমাদেরকে সময়ের কাজ সময়ই করতে হবে। এই জন্য বুখারী শরীফে হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান মোবারকে ফরমান, সকাল বেলা আসলে ফালা তান্তাজিরু আমসাইতা, বিকাল বেলার অপেক্ষা করিও না। যদি কারো বিকাল বেলা আসে সময় পাও, সকাল বেলার অপেক্ষা করিও না। তোমার প্রত্যেকটা সময়ের কাজ তুমি সময় করে নাও। যে কোনো সময় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, মালাকুল মউত আসতে পারে যে কোনো সময়, তোমার কোনো আর বসে থাকার সুযোগ থাকবে না। এই যে মাহফিলে আমরা বসলাম, আমাদের নগদ কিছু সওয়াব এখানে আছে। যেমন আমরা বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা বলার সাথে সাথে আপনার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং পরকালে মিজানের পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস 30 পারা, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে
मगीरता इब्ने बरदिस बता अल कूफी अल सूफी अल बुखारी अल जामी अल मुस्नद सही अल मुख्तसार मिन उमूरी रसूल